ইটিসি নিউজে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গের রংপুরের তিস্তা নদীর চরে। এখানে তিস্তা পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করা হচ্ছে। তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে ১৭-১৮ ফেব্রুয়ারির আন্দোলনের ডাকে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে 2 দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি, এই লাগাতার কর্মসূচি এখানে কিন্তু পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে আন্দোলনকারীরা তিস্তা নদী তীরবর্তী অঞ্চলের বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কর্মসূচি সমাপনী বক্তব্য গতকাল রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আন্দোলনকারীদের দাবি তিস্তা পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা। তাদের মতে এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা অঞ্চলের কৃষি পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটবে। তিস্তা নদী রক্ষাতে আন্দোলনকারীদের সংশ্লিষ্ট সকলকেই তারা আহ্বান জানাচ্ছেন যে এই আন্দোলনে যোগদান করার জন্য। আমরা এখানে ঘুরে ঘুরে দেখেছি, গতকালও যখন এসেছিলাম তখন দেখেছি যে এখানে কিন্তু 2টি প্যান্ডেল সাজানো হয়েছে। একটি রয়েছে পশ্চিম প্রান্তে এবং একটি রয়েছে আপনার উত্তর প্রান্তে। আমরা যে এই 2টি প্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু গতকাল লাখো জনতার ঢল নেমেছিল, আমরা কিন্তু এখানে দেখেছি। এবং এখানে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে যারা বিভিন্ন জেলার থেকে এসেছেন তাদের জন্য এখানে কিছু প্যান্ডেল করা হয়েছে এবং কিছু তাঁবু দেখতে পাচ্ছেন আপনারা। এই তাঁবুগুলোও কিন্তু থাকার জন্য করা হয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার, পানি এবং খাবার যে বিষয়টি রয়েছে, এখানে সকলের জন্য কিন্তু 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এখানে কিন্তু খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করেছেন এবং সম্পূর্ণ এটি বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছেন। এখানে আমরা গতকাল যখন এসেছিলাম তখন দেখেছি যে গতকাল থেকেই এখানে কিন্তু লাখো জনতার ঢল কিন্তু এই তিস্তা নদীর চরে তাদের ন্যায্য হিস্সা দাবি আদায়ের লক্ষ্যে তারা এসেছেন। তো তাদের সাথে গতকালই কথা বলে আমি দেখেছি যে তারা এখানে বলেছেন যে তারা এখানে এই আন্দোলনটি সফল করেই তারা যাবেন। এবং ৪৮ ঘন্টার আজকে কিন্তু দ্বিতীয় দিন রয়েছে, আজকে দ্বিতীয় দিন চলছে। এখন কিন্তু কার্যক্রমটি কিছুটা বন্ধ থাকলেও এই কার্যক্রমটি কিছুক্ষণ পরেই তারা চালু করবেন, এরকমটা জানিয়েছেন এখানে যারা আন্দোলন করছেন, এখানে যারা কর্মসূচিটি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু প্যান্ডেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই প্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু যারা বাইরে থেকে এসেছেন তারা থাকছেন। এখানে খাবার দাবার এক সাইডে রান্না করা হচ্ছে, কিছু অংশ খাবারের জন্য রাখা হয়েছে, কিছু অংশ কিন্তু এখানে রাত্রি যাপনের জন্য রাখা হয়েছে। এখানে কিন্তু গতকাল রাত্রি যাপন করেছে বেশ কিছু সংখ্যক মানুষ। তাদের জন্য কিন্তু এখানে রাত্রে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারা কিন্তু গতকাল রাত 2টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করেছেন। এই মাধ্যমে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও তারা কিন্তু জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানের যে মূল বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু পর্যাপ্ত মানুষ এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের কার্যক্রম শুরু হবে এবং শুরু হলেই পরে আরও কিছু মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু আসবেন। ইতিমধ্যেই আমরা দেখছি, আমরা কিন্তু এই মুহূর্তে তিস্তা সেতুতে অবস্থান করছি। আপনারা দেখছেন যে ব্রিজটি রয়েছে, তিস্তা যে ব্রিজ, এই পাশে লালমনিরহাট গিয়েছে এবং এই পাশে আমাদের বৃহত্তম রংপুর শহর গিয়েছে, তারই আপনাদেরকে দেখাচ্ছি তারই অংশ। এখানে আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেল ব্রিজ রয়েছে, যেটি শুধুমাত্র রেল চলাচল করে। একটি সময় কিন্তু এই ব্রিজে রেল এবং এই ব্রিজটি যখন ছিল না তখন ওখানে কিন্তু সড়ক পথ এবং রেলপথ দুটোই ছিল, পরবর্তীতে এটি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলিয়ে রাখি যে এই আন্দোলনটি কিন্তু দীর্ঘদিনের, এখানে বিভিন্ন সময় ভারত তাদের
পরিকল্পিতভাবে ইচ্ছামতো তাদের সুবিধা মতো যখন তারা পানিটি ছেড়ে দেয় তখন কিন্তু তিস্তা নদী অনেক সময় ভেসে যায় এবং চরে থাকা লোকজনদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আবার কিছু সময় তারা কিন্তু পানি ছাড়ে না, তাদের প্রয়োজনে তারা কিন্তু পানিটি আর ছাড়ে না, যেমনটা এখন হচ্ছে। এখন কিন্তু তিস্তা নদীতে তারা কিন্তু পানিটি ছাড়েনি, যার ফলে তিস্তা কিন্তু একবারে মরুভূমিতে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সামান্য পানি রয়েছে, ডিঙ্গি নৌকাও কিন্তু ঠিকভাবে চলতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি এরকম বৈষম্য ভারত দীর্ঘদিন ধরে করে আসছে, তারই অংশ হিসাবে আসাদুল হক দুলু প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে এই জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন এটি পালিত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আন্দোলনটি এর জন্য এখানে লোকজন সমাবেশ হয়েছেন এবং এই লোকজনগুলো কিন্তু এখানেই অবস্থান করছেন। আমরা এখানে কিছু তাঁবু দেখতে পাচ্ছি, সেই তাঁবুতেও কিন্তু বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইটিসি নিউজ থেকে সরাসরি সম্প্রচার করছি আমি হুসাইন রাজীব, সিনিয়র স্টাফ রিপোর্টার, রংপুর বৃহত্তম অঞ্চল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে তিস্তা চরে বর্তমান পরিস্থিতি। প্রিয় দর্শক, ইটিসি নিউজের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আগামীতে আবার আমরা লাইভে আসব। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। হুসাইন রাজীব, ইটিসি নিউজ, রংপুর।